সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আগামীকাল অর্থাৎ 3 মার্চ শুরু হচ্ছে ডিপিএল এবং এই ডিপিএল নিয়ে আমাদের সবকিছু চলছে। আমরা ডিপিএল নিয়ে আসলে কভার করতে হচ্ছে, কারণ বাংলাদেশের একটা অন্যতম ঘরোয়া লিগ 50 ওভারের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট থেকে আসলে বাংলাদেশের ওই তামিম ইকবাল যেমন গতকাল বলছিলেন যে ডিপিএলটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। সো এই কারণে আমাদেরকে ওইটা নিয়ে কথা বলতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন ডিপিএলটা শুরু হবে তার একদিন আগে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে প্রায় 1 মাস আগে। সেটা কেন ফিরে যেতে হচ্ছে? কারণ হচ্ছে যে শাহিদ আফ্রিদি তিনি চিটাগং কিংসের মেন্টর হিসেবে এসেছিলেন এবারের বিপিএলে, কিন্তু তিনি তার পারিশ্রমিক বুঝে পাননি। এটা আমরা অনেক দিন আগে আপনাকে বলেছিলাম, কিন্তু সেটার একটা ফলো আপ বলা যেতে পারে যে ওই জিনিসটা আসলে পুরোপুরি সত্য নাকি মিথ্যা, সেটা একটু আরও একটু আলোচনা করা যেতে পারে। যে জিনিসটা হচ্ছে যে তখন আমরা বলেছিলাম যে পারিশ্রমিক তিনি পাননি, তার সঙ্গে যে চুক্তিটা ছিল $1 লাখ তাকে দিতে হবে, তিনি মেন্টর হিসেবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি বিপিএল এসেছিলেন চিটাগং কিংস হিসেবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে বিপিএলে যেহেতু এবার তারকা ক্রিকেটার ছিল না, তারকা ক্রিকেটারের বাইরে সবচেয়ে বড় তারকা ছিলেন শাহিদ আফ্রিদি। এর বাইরে হয়তো আপনি 2-4টা ভালো নাম নিতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনি শুরুর দিকে যেমন আপনি অ্যালেক্স হেলসের কথা বলতে পারবেন, শাহিন শাহ আফ্রিদির কথা বলতে পারবেন। শেষের দিকে আপনি যদি বলেন টিম ডেভিড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমেয়ার, তাদের নামগুলো হয়তো আপনি বলতে পারবেন। কিন্তু আপনি যদি পুরোপুরি একটা টুর্নামেন্টের জন্য চিন্তা করেন সেক্ষেত্রে হয়তো শাহিদ আফ্রিদি সবচেয়ে বড় তারকা ছিল। এবং বিপিএল শুরুর আগে তারা যেহেতু অনেক দিন পর বিপিএলে ফিরেছে, তাদের প্রথমবার যখন তারা বিপিএল এসেছিল ওই 2 মৌসুমে তাদের যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন হচ্ছে ব্রায়ান লারা, কিন্তু এবার তারা নিয়ে এসেছিল শাহিদ আফ্রিদিকে। যে জিনিসটা হচ্ছে যে শাহিদ আফ্রিদির সঙ্গে চুক্তি ছিল যে তিনি মিডিয়া ইভেন্টগুলো থাকবে বা যে ব্যাপারগুলো থাকবে টুর্নামেন্ট শুরুর আগে যোগ দিবেন, সেটার জন্য তিনি $1 লাখ পাবেন। এবং $1 লাখ কিভাবে পাবেন? তিনি বাংলাদেশে যখন পা রাখবেন তখন তিনি $50,000 পাবেন, এবং যখন টুর্নামেন্ট চলাকালীন মানে শেষ হওয়ার আগে আর বাকি $50,000 তিনি পাবেন। এই চুক্তিটা চিটাগং কিংসের সঙ্গে তার ছিল, কিন্তু এই চুক্তিটা পুরোপুরি বা শর্ত পূরণ করেননি চিটাগং কিংসের পক্ষ থেকে বা সামির কাদের চৌধুরী। কেন করেননি সেটা আসলে তিনি ভালো বলতে পারবেন। কি জিনিসটা হচ্ছে যে নতুন যে তথ্যটা বিডি নিউজ 24 তারা নিউজ করেছে বা এরা প্রতিবেদন প্রকাশ করেছে যে বিপিএল এ পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি, এবং সেখানে তারা বিস্তারিত লিখেছে যে কি ঘটনাটা ঘটেছে। সেখানে শাহিদ আফ্রিদি তাদেরকে নিজে থেকে বলেছেন যে $19,000 তিনি পেয়েছেন, এবং বাকি যে আপনি চিন্তা করলে $81,000 সেই টাকাটা কিন্তু তিনি এখনো পাননি, বা এটা কিন্তু পুরো ডলারের টাকা। সো ওই টাকাটা তিনি পাননি, এবং এই যে টাকাটা পাননি তিনি তো পেতে হবে। পাওয়ার প্রসেসটা কি? পাওয়ার প্রসেসটা হচ্ছে আপনাকে চিটাগং কিংসের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের যে কর্ণধার আছেন সামির কাদের চৌধুরী তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু যে জিনিসটা তিনি বলেছেন যে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি হয়তো আবার যখন যোগাযোগ হয়েছে তখন বলেছেন যে আজকে দিব, কালকে দিব, 2 দিন পর দিব, এভাবে তিনি আসলে শাহিদ আফ্রিদিকে ঘোরানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং সেই সঙ্গে তিনি কিছু তথ্য দিয়েছেন, যেটা হচ্ছে যে তিনি জাস্ট 2-3 দিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে একটা চিঠি লিখেছেন। চিঠি বলতে আপনি ইমেইল বলতে পারেন, ইমেইল লিখেছেন। আর সেখানে তিনি বলেছেন যে তিনি এই টাকাটা পাননি এবং এই টাকাটা যেন কোনো ভালোভাবে তাকে ফেরত মানে দেওয়া হয়। ফেরত মিনস হচ্ছে যে তাকে যেন পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়া হয়। তিনি সেখানে ওই ইমেইলে পুরো ব্যাপারটা বিডি নিউজ 24 তাদের লেখায় প্রকাশ করেছে কি কি লিখেছেন তিনি। শুরুতে যেমন আফ্রিদি বারবার মনে করে দিয়েছেন যে বাংলাদেশের তার ভালো একটা সম্পর্ক আছে, তিনি বাংলাদেশকে দ্বিতীয়বারই মনে করেন, এবং তিনি চান যে বিপিএল এর মানটা যেন মান সম্মান যেন নষ্ট না হয়, ভাবমূর্তি যেন নষ্ট না হয়। সে কারণে তিনি এতদিন আসলে পাবলিকলি প্রকাশ করেনি, সে কারণে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন। বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া গেছে বলে জানি না আমরা, এবং বিডি নিউজ 24 এর পক্ষ থেকে সেটা আসলে দাবি করা হয়নি যে কোনো কিছু রেসপন্স পাওয়া গেছে কি না। এবং সেইখানে তিনি একটা বড় তথ্য দিয়েছেন যে তিনি যদি বিসিবির মাধ্যমে সেটার সমাধান করতে না পারেন সেক্ষেত্রে তিনি 2 দেশের যে প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব সম্ভবত এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারস্থ হবেন, তাদেরকে তিনি ইমেইল করবেন যাতে করে তিনি পারিশ্রমিকটা ফিরে পান। এই যে শাহিদ আফ্রিদি 2 দেশের প্রধানকে চিঠি লিখতে চাইছেন বা ইমেইল করতে চাইছেন, এইটা
এইটা যে বাংলাদেশের জন্য কত লজ্জার, এটা আসলে আপনাকে বলে বোঝানো সম্ভব না খুব সম্ভবত। কারণ আপনি বুঝেন যে $1,00,000 খুব বেশি টাকা না, কিন্তু এটা যদি একটা ফ্র্যাঞ্চাইজি আপনি যদি একটা আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে $1,00,000 দিতে না পারেন, তাহলে আপনি তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেন নিয়ে এসেছেন? এবং চিটাগং কিংসের যেটা আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দেখেছি, দুর্বার রাজশাহীর জন্য বিপিএল এর মান সম্মান ক্ষয়ে গেছে, এবং সেটা মনে হচ্ছে যে চিটাগং কিংস এটার জন্য অনেক দায়ভার নিতে হবে। এবং টুর্নামেন্ট শেষ হলো দুর্বার রাজশাহীর আলোচনাগুলো একটু থমকে গেলেও ধরে নেওয়া যাচ্ছে যে চিটাগং কিংসের আলোচনাগুলো সামনে আসছে। অনেকের দাবি যে এখনো অনেক ক্রিকেটারের টাকাও আসলে পুরোপুরি টাকা পায়নি, কারণ আমরা কিন্তু বিপিএলও দেখেছিলাম যে পারভেজ হোসেন ইমন, গুঞ্জন ছিল যে পারভেজ হোসেন ইমন টাকা না পাওয়ার কারণে তিনি টিম ছেড়ে চলে গিয়েছিলেন, পরবর্তীতে আবার যোগ দিয়েছিলেন। সেখানে ডেইলি স্টারে একটা কোট করেছিলেন সামির কাদের চৌধুরী, তার আসলে তিনি স্যাটিসফাইড ছিলেন না পারফরমেন্সে, সে কারণে তিনি টাকা দিচ্ছিলেন না। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের মান সম্মান নষ্ট করে। এবং সামির কাদের চৌধুরীর সঙ্গে বিডি নিউজ 24 পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, তিনিও স্বীকার করেছেন যে তিনি $21,000 দিয়েছেন, আফ্রিদি $19,000 বলেছেন, আর সামির কাদের চৌধুরী $21,000 বলেছেন। এই যে এই টাকাটা দেওয়া হচ্ছে, বাকি টাকাটা এখনো দেওয়া হয়নি। তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমে ব্যাপারটা সমাধান করা হবে, কিন্তু আসলে কবে নাগাদ সমাধান করা হবে সেটা কিন্তু নিশ্চয়তা পাওয়া যায়নি। এবং আফ্রিদি যেহেতু তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না ঠিকঠাক ভাবে, সেই কারণে কিন্তু তিনি এই বিসিবির দ্বারস্থ হয়েছেন, এবং তিনি শেষ পর্যন্ত যদি এই টাকাটা না পান, সেক্ষেত্রে কিন্তু দুই দেশের যে প্রধানমন্ত্রী আছেন, আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তার সঙ্গে তিনি যোগাযোগ করবেন। এবং বিসিবির উচিত হবে এই ঘটনাটাকে আর বাইরে আসতে না দেওয়ার জন্য, এবং দুই দেশের প্রধানের কাছে যেন না যায়। সেই ক্ষেত্রে কিন্তু দুই দেশের জন্য আসলে একটা বড় ইজ্জতের একটা ব্যাপার থাকবে, সম্মানের ব্যাপার থাকবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি শোনেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে তিনি আশাহত হবেন বা কষ্ট পাবেন নিশ্চিতভাবে। এবং আমরা চাইবো যে আফ্রিদির এই সমস্যাটা বিসিবি খুব ভালোভাবে হ্যান্ডেল করবে এবং সমাধান করবে আগামী কয়েকদিনের ভিতরে। এবং শাহিদ আফ্রিদার পারিশ্রমিকটা বুঝে পাবেন যে 81,000 বলুন বা $79,000 বলুন, সেই টাকাটা তিনি পাবেন, সেটা আমরা আশা করছি। দেখা যাক আসলে কি হয়। আপাতত আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে কোনো আপডেট আসে, সেই আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আর ডিপিএল শুরু হচ্ছে আগামীকাল থেকে, ডিপিএল এর চেষ্টা করবো আমরা যেহেতু সবগুলো ম্যাচই কভার করার চেষ্টা করব, আপনাদেরকেও আমরা চেষ্টা করব যে যত বেশি তথ্য দেওয়া যায়, যত বেশি খেলার আপডেট রাখা যায়। আপনারা যদি ডিপিএল এর সব খবর পেতে চান, তাহলে কিন্তু ক্রিকফ্রেঞ্জিতে আপনাকে চোখ রাখতে হবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।